منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. صدق الله مولانا العظيم. فعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا खुदा है रब आलम फिर मोहम्मद रहमत आलम जहाज़ाते इलाही रब वहाहू रहमत आलम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী বাদেশ্বর শাহপুতলা রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাই, পর্দানেশীন আমার মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা পবিত্র মাস মাহে রজব মাস পবিত্র গড় আল্লাহ রব্বুল আলামিনের আওয়ার এবং বোয়ার তৌফিক আল্লাহ রব্বুল আলামিনে আমরা দান করছেন, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সময় কম, আমি দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনা যেতাম ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে।
আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ ফরমাইন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। ওয়া আমার হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন, আপনার কাছে কোনো মানুষ যখন আইব আয়া কইব আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটারে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করবা, হে পরিপূর্ণ ঈমানদার আছে কিনা। আল্লাহর হাবিবে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন মুমিন প্রকৃত ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারতা না যতক্ষণ পর্যন্ত তার বাবা মা আওলাদ দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত না হইছে, তত সময় পর্যন্ত একজন মুসলমান প্রকৃত মুমিন হইতে পারতা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে জানাইলেন, ও আমার হাবিব, আপনি কিভাবে পরীক্ষা নিরীক্ষা করবা? ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যখন কোনো মানুষে আপনার দরবারে কইব আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে, তখন আপনি এই মানুষটারে দেখবা, এই মানুষের মহব্বত তার বাপমার চাইতে, তার আওলাদর চাইতে, তার ভাই বোনের চাইতে, তার আত্মীয় স্বজনের চাইতে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি তার ভালোবাসা না হয়, মহব্বত না হয়, তাহলে এই মানুষ পরিপূর্ণ ঈমানদার হইতে পারত না। আর যখন কোনো মানুষ আপনার পরীক্ষা নিরীক্ষা উত্তীর্ণ হইব, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে তার জানোর চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করব, আমি আল্লাহ ওয়াদা করি আর এই মানুষরে আমি 5টা নিয়ামত দান করুম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়াদা করেন, যখন কোন মানুষে আল্লাহর নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন রে দুনিয়ার সব কিছুর চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ভাই বোনের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, এমনকি নিজের জানোর চাইতে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে মহব্বত করছে না, তত সময় পর্যন্ত এই মানুষ পরিপূর্ণ ঈমানদার হইত না। আর যখন এই মানুষ পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে আল্লাহর নবীর মহব্বত লইয়া, আমার আল্লাহ ঘোষণা করেন এই মানুষরে আমি 5টা পুরস্কার দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনের জলিলুল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাঝে আল্লাহর রাসূলে হাত মুবারক দিয়ে ধরিয়া কইন, ওমর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তুমি কি পরিমাণ বালা পাও আজকে আমি জানতাম সাইয়ার। আল্লাহর রাসূলের খিদমত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে মহব্বত করি আমার মা বাবার চাইতে, দুনিয়ার সব কিছু চাইতে, জান মালর চাইতে। আল্লাহর হাবিবে ফরমাইন, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইছো না। কিছু সময় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জানোর চাইতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালো পাই। তখন আল্লাহর রাসূলে ফরমাইন, ওমর, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলাই। আর আমার আল্লাহ ঘোষণা করেন, যখন আল্লাহর নবীর প্রতি পরিপূর্ণ মহব্বত, সব কিছুর ঊর্ধ্বে যখন মহব্বত পয়দা হয়ে যাব, তখন আমার আল্লাহ ফরমাইন এই মানুষকে আমি 5টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হইল, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এই মানুষের অন্তরের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দে লিখিয়া রাখি দিবা। আর যে মানুষের অন্তর আল্লাহ ঈমান লিখিয়া রাখি দিবা, এই মানুষের মওত পর্যন্ত ঈমান দিল তনে হরত না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন কোনো মানুষের মওতের সময় ঈমানের উপরে সাবিত কদম থাকবো, আমার আল্লাহ ফরমায়েন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
এই মানুষের মৌতর সময় আমার আল্লাহ আসমান থেকে রহমতর ফিরিস্তা নাজিল করেন। রহমতর ফিরিস্তা এই আল্লাহর বন্দার সামনে ইয়া কইবা আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বন্দা তুমি চিন্তা করিও না, ও আল্লাহর বন্দা তুমি ডরাইও না, মৌতর করে তুমি কোন জায়গায় যাইবে তুমি ডরাইও না, তুমি ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না মরা বাদে তোমার সন্তানটির ব্যাপারে আমার আল্লাহ কোন ব্যবহার করবা তুমি চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাহ, আমরা তোমার জান্নাতের সুসংবাদ লইয়া আইছি। আল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ যে কইছেন পরিপূর্ণ ঈমানদার হইলে আমার আল্লাহ তোমার দান্ডে ইমানের উপরে সাবিত কদম রাখবা, মৌতের সময় ফেরেশতা দিয়া সাহায্য করবা। আজকে তোমার যে জান্নাতের ওয়াদা আল্লাহ করছেন এই জান্নাত তোমার দান্ডে দান করবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে যখন আল্লাহর বন্দারে যে আল্লাহর বন্দার আল্লাহর নবীরে দিয়া মহব্বত থাকবো, দিলর চাইতে জানোর চাইতে সব কিছুর চাইতে মহব্বত থাকবো, এই মানুষের ইমান রে আল্লাহ রব্বুল আলামিনে মত পর্যন্ত দাইম কায়েম রাখবা। যখনই আল্লাহর বন্দারে কবরস্থ হইব, কবরস্থ করার পরে আমার আল্লাহ জানাইলেন ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে মানুষের দুনিয়ার জমিনও থাকতে ইমান সাবিত কদম ইমান উপরে সাবিত কদম আসিল, এই মানুষরে মৌতের পরে আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য করবা, ইমান উপরে সাবিত কদম রাখবা। এই মানুষরে যখন মুনকার নেকির ফেরেশতা গলাইয়া জবাব প্রশ্ন করবা, এই মানুষরে জিজ্ঞাসা মার রব্বুকা, তোমার রব হে? এই আল্লাহর বান্দায় জবাব দিবা রব্বি আল্লাহ। যখন এই মানুষরে 2 নম্বর সওয়াল করবা মা দিনিয়াল ইসলাম, তোমার দিন মা দিনুকা, তোমার দিন কিতা? তাই উত্তর দিবা দিনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন যখন আল্লাহর এই বন্দারে খরাইব মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর রাসূল রে কোন কোন রিওয়ায়াত আছে আল্লাহর রাসূল রে সামনে তুলিয়া ধরাইব, আল্লাহর রাসূল রে দেখানি হইব, দেখাইয়া কইবা মান হাজার রাজুল, এই ব্যক্তিকে আল্লাযী বুইসা ফীকুম, যারে তোমাদের কাছে পাঠাইছিলাম এই মানুষটাকে। যদি আল্লাহর রাসূলের প্রতি এই মানুষের দুনিয়াতে জানোর চাইতে সবচাইতে বেশি মহব্বত থাকে, তাহলে এই মানুষে আল্লাহর রাসূলকে চিনি লিবা। আর যখন আল্লাহর রাসূলকে এই মানুষে চিনি লিবা, আমার আল্লাহ আরশে আজিম তনে ডাক দিয়া তার ফেরেশতাদের কইবা ও আমার ফেরেশতা হল, এই মানুষের কবর আর কবর থাকতে পারে না, আমার এই বান্দার কবরের দৃশ্যরে পরিবর্তন করে দিলাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার আর পিঠর নিচে মাটি থাকতে পারে না। ও আমার ফেরেশতা হল, যাও যাও আমার বান্দা লাগিয়া জান্নাতের বিছানে লইয়া যাও, জান্নাতি বিছানার মাঝে আমার বান্দারে শুয়াও। সুবহানাল্লাহ। হুব্বে রাসূল যার মাঝে থাকবো এই মানুষরে আমার আল্লাহ রব্বুল আলামিনে পয়লা 5টা পুরস্কার দান করবা, কবর যাওয়ার বাদে 6টা পুরস্কার আমার আল্লাহ দান করবা। এর মাঝখানে একটা পুরস্কার হইল যখন আল্লাহর রাসূল রে আল্লাহর বান্দায় চিনি লিবা, পরিচয় করিবা, আমার আল্লাহ আরশে আজিম তনে ডাক দিয়া কইবা ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার বিছনা জান্নাত তনে নিয়ে আমার বান্দার জান্নাতি বিছানা বিছাই দাও। 2 নম্বরে যখন বিছনা বিছানি হয়ে দিব আল্লাহ রব্বুল আলামিনের তার ফেরেশতাগণে আবার ডাক দিয়ে কইবা ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীর আর কাফনের কাপড় থাকতে পারে না, দুনিয়ার সুন্দরী কাপড় আর আমার বান্দার শরীরও থাকতে পারে না, এই বান্দারে তুমি দেন জান্নাতের সুগন্ধি মেশকি আম্বরের ঘেরান যুক্ত কাপড় পিন্দাই দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের কাপড় পিন্দাই দাও। 3 নম্বর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়া কইবা ওয়াউসা কবরহু মাদা বাসারি, আমার বান্দার কবর আর 3.5 হাত আর 2 হাত 2.5 হাত থাকতে পারে না। ও আমার ফেরেশতা হল, যে বান্দা আমার নবী লোকে মহব্বত রাখি রাখি কবর পর্যন্ত আইছে, এই বান্দার কবর আর ছোট থাকতে পারে না। ওয়াউসা কবরহু মাদা বাসারি, আমার বান্দার কবরের মধ্যে নজর পর্যন্ত বড় করে দিলাও। সুবহানাল্লাহ। স্কয়ার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো কবরে বড় করে দিলেইবা।
তিন নম্বর নিয়ামত দেওয়ার পরে 4 নম্বর নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবা, ও আমার ফেরেশতা হল, এত বড় কবর আমার বান্দা আমনের অবস্থায় থাকতো, এটা তো হইতে পারে না। ও আমার ফেরেশতা হল, ওয়ানাউইর কবরহু বিনুরিল জান্নাহ, আমার বান্দার কবরে তুমি তাই জান্নাতি আলো দিয়ে আলোকিত করি দাও। 4 নম্বর নিয়ামত দেওয়া যখন শেষ হয়ে দিব, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন আবার ডাক দিয়া হইবা, ও আমার ফেরেশতা হল, আমার এই বান্দারে এমন ভাবে ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, আমার বান্দারে জান্নাতের একটা দরজা খুলিয়া দাও, যে দরজা দিয়া জান্নাতি বাতাস আইব আর আমার বান্দায় আরামে ঘুমাইব। এই কথা কইয়া শেষ নাই, 6 নম্বর নিয়ামত আল্লাহ ঘোষণা করেন, নাম তাকানাউল আরুস, আমার বান্দারে এমন ভাবলে তুমি না ঘুম পাড়াইয়া দেও, জেলাখান একজন নতুন দুলহা এবং দুলহান ঘুমাইন, ওলাখান আমার বন্দারে তুমি দেন যা কবরের মাঝে ঘুম পাড়াইয়া দে। এরপরে ও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে ডাক দিয়া হলো, আমার ফেরেশতা হল, আমার বন্দার চতুর্দিকে আদি যতটুকু লাগাল পাইন, আমার বন্দারে জান্নাতি খাবার দানা তোর সামনে রাখো, যখন আমার বন্দার খানির দরকার পড়ব হাত বাড়াইবা, তাই খানি খাইবা। এইভাবে
صلى الله على سيدنا مولانا محمد اللهم رب هذه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضران کرام আল্লাহ রাব্বুল আলামিনে যখন কোনো মানুষের ইমান পরিপূর্ণ হইব আল্লাহর রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন রে জানর চাইতে মহব্বত বেশি করবা আমার আল্লাহ ঘোষণা করেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান এক নম্বর মানুষের নিয়ামত দান করবা এই মানুষের ইমান রে আল্লাহ অন্তরের মাঝে লেখিয়া রাখি দিবা দুই নম্বরে ওয়াইয়াদাহুম বিরূহিম মিন যে আল্লাহর বান্দার মাঝে আল্লাহর রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন রে জানোর চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করবা আমার আল্লাহ এই মানুষরে দুই নম্বর নিয়ামত দান করবা কইরা ওয়াইয়াদাহুম বিরূহিম মিন এই মানুষ যখন বিপদ আপদ পড়বা আমার আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের ফেরেশতা দিয়ে এই মানুষকে সাহায্য করবা সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ ইবনে আরিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার কারণে মুনাফিক মুসলমান একটার অন্তরের মাঝে বড় কষ্ট পাই একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ ইবনে আরিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গল লইয়া গেল মরুভূমির মাঝে লইয়া গেল আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তন্দ্রা বাবায় ঘুমাই যায় মুহূর্তের মধ্যে এই মুনাফিক মুসলমানে যায়েদ ইবনে আরিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বান্ধিয়া গলার মাঝে ছুরি ধরিলায় যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবীর গলার মাঝে ছুরি ধরে সাথে সাথে জাগ্রত হয়ে যায় জাগ্রত হইয়া দেখেন আর ছুটার কোনো বাঁচার কোনো উপায় নাই আর কয় যত সময় পর্যন্ত মুহাম্মদর মহব্বত তুমি করিয়া না আইছো তত সময় পর্যন্ত আমি ছুরি ছাড়তাম না তোমার হত্যা করিলেই আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে আরিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেন কইন আগিসনি ইয়া রহমান আগিসনি ইয়া রহমান আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারি দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে কইন জিবরাইল যাও আমার যায়েদ ইবনে হারিসা রে মুনাফিকে কাতল করিলা তুমি সাহায্য করো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিয়ে কইন আল্লাহু আকবার লা তাকতুলান্নাকা যেমনে আজানের ধ্বনি শুনতে এই মুনাফিকর মনের মাঝে ডর আইছে যে আমার খানদার কোনো মানুষ আইছে সাথে সাথে ছুরিটা ফেলাই দিছে একবার দেখার বাদে চতুর্দিকে চাইয়া দেখে কোনো মানুষ নাই দুই নম্বর বার আবার গর্দানো ছুরি ধরছে তিন নম্বর বার এই লাগান ধরার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুনাফিকর খান্দা দিয়া মুনাফিকের হত্যা করিয়া হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সাহায্য করো সুবহানাল্লাহ এর লাগে আমার আল্লাহ ফরমায়েন যে মানুষের হুব্বে রাসূল দুনিয়ার চাইতে বেশি থাকবো সব মানুষের চাইতে সব কিছুর চাইতে বেশি থাকবো এই মানুষ যদি কোনো বিপদ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা দিয়ে সাহায্য করবা আমরা জানি আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী তেমন সুন্দর আসলা না তেমন সম্পদশালী আসলা না আল্লাহর নবীর সাহাবী একদিন আল্লাহর রাসূলের খিদমতে গিয়া হনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে 8 মাস ধরে আমি বড় চিন্তার মাঝে আছি আমি বড় পেরেশানির মাঝে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল হলো আমার সাহাবী এমন কোন পেরেশানির মাঝে তুমি আছো তুমি কোন চিন্তার মাঝে আছো আমি নবীরে কও আল্লাহর রাসূলের সাহাবী হন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই দিন তনে আপনি এই হাদিস বর্ণনা করছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি ও দিন তনে আমি সাদ সালামীর চিন্তা বারাকান্ত হৃদয় লইয়া আমি চতুর্দিকে পাত্রী হল দেখি কোনো পাত্রী আমারে পছন্দ করে না এমনকি আমারে আরবর মানুষে গুরাবুল আরব হইন আমারে
আরবর কাক বলিয়া সম্বোধন করেন, ইয়া রাসূলুল্লাহ, খেরুর মেয়ে আমারে বিবাহ দিতে চায় না। আল্লাহ রসুল ফরমাইন, ও আমার সাহাবী, তোমার কোনো চয়েস আসেনি? যদি চয়েস থাকে আমি নবীর রেখো, আমি এই কন্যারে আমি তোমার পাত্রস্থ কর্ম। আল্লাহ নবীর সাহাবী হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইলা কোনো চয়েস নাই, আপনি যারে বিবাহ দিবা আমি সাদ সালামি আমি প্রস্তুত থাকম। তাই সেরাও সুন্দর আসিল না, সম্পদশালীও আসলা না। আল্লাহ রসুল সরকারে কায়নাত রহমতুল্লিল আলামিনে মদিনার সবচেয়ে বড় যে বাদশা, এই বাদশার কাছে হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাটাইন, কইন যাও গিয়া তান দেখো তান মেয়ে তোমালোকে বিবাহ দিতা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছি। সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামি খুব খুশি হয়ে রওনা দেন। রাস্তা সাহাবায়ে কেরাম বলে ফাইন কইন, ও সাদ সালামি তুমি কই যাইতা? বলে আল্লাহর রসুলে পাঠাইছেন অমুকর মেয়েরে আমি বিবাহ করতাম। সাহাবে হল হইন, তুমি তোমার মতো সাদ সালামি টাইন বাদশাহ কোনো ফুলি বিবাহ দিবানি, মনের মাঝে টেনশন নাই। আর দিকে খুশি হয় যে আল্লাহর রসুলে প্রস্তাব পাঠাইছেন, নিঃসন্দেহে আমার প্রস্তাব কবুল হইব। আল্লাহ নবীর সাহাবী যখন বাদশাহর গেইটের সামনে যায়, যাওয়ার পরে বাদশাহ গেট খুলিয়া হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখো, দেখিয়া কইন, তুমি কিতা লাগাইলে, তুমি খে? হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেন, দিয়া কইন, আমি সাদ সালামি, আমার মক্কা শরীফ আমার বাড়ি আছিল, কিন্তু মদিনা শরীফ আমার কোনো বাড়ি নাই, আমি গরিব মানুষ। বলে এখানে আইসো? বলে আমি আপনার মেয়েরে বিবাহর প্রস্তাব দেওয়া তাইছি। এ মেয়ে শুধু সুন্দর আসলা না, মদিনার মাইসে মেরে পুরে মদিনা বলিয়া ডাকতা, এত সুন্দর মহিলা আসলা। যখন আল্লাহ নবীর সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া এই মহিলারে প্রস্তাব দিলা, বাপে প্রত্যাখ্যান করলা। করতে গিয়া মহিলায় শোনার পরে বাপরে ডাক দিয়া না কইলা, বাবা খে আইসলা? বলে মনে সাহাবী সাদ সালামি যে দেখতে সুন্দর নাই, সম্পদশালী নাই, আমি বাবা ইয়া কি লেখান তোমার এই পাত্রর কাছে দিতাম। মেয়ে কইলা, বাবা আমি চিনি, আগে আমি একলাগান চিনতাম, এখন নতুন করে পরিচয় নেও সাদ সালামির। এই সাদ সালামি যেই সেই কোনো মানুষে সাদ সালামিরে প্রস্তাব দিয়া পাঠাইছেন না, এই নইলা রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার মেয়ের বিবাহর প্রস্তাব দিয়া পাঠাইছেন। তুমি তো এই সাদ সালামিরে ফিরাইয়া দিলে না, আমার মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাবরে ফিরাইয়া দিলা। ও বাবা, তুমি কইরা সাদ সালামি খালা গরিব, আমার কাছ থেকে পরিচয় নেও, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রস্তাব দিয়া পাঠাইছেন। আমার কাছে মনে হয় দুনিয়ার মাঝে তো সুন্দর কোনো পাত্র আর হইতে পারে না, যারে আমার নবী পছন্দ করে দিছেন, নবীর চোখ দিয়া সুন্দর কইছেন। আপনি কইরা গরিব, আমার মনে হয় এই সাহাবের মতো ধনী মদিনা শরীফ আর কেউ নাই। বাবা আপনি এই কোন ভুল করলা, তাড়াতাড়ি যাও গিয়া রসুলের সামনে গিয়া আমি বাসর করো কইনা হিসাবে রেডি আছি, তুমি সাথে সাথে যাও, আখ পড়াইয়া সাদ সালামিরে লইয়াও। সাদ সালামি রাস্তা দিয়া রওনা দেন। দৌড়িয়া বাদশাহ তাড়াতাড়ি সাদ সালামির আগে আল্লাহর রসুলের খেদমত গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাদ সালামি নামে একজন যুবক আমার বাড়িতে পাঠাইছিল আমার মেয়েরে বিবাহ করার লাগিয়া। আমার মেয়ে এবং আমি আপনার প্রস্তাবও রাজি হয়ে গেছি, আমরা সাদ সালামিটাই আমার মেয়ে বিবাহ হইবা, এমনকি আমার মেয়ে বাসর ঘর রেডি আসেন, আপনি তাড়াতাড়ি সাদ সালামিরে সাজাইয়া পাঠাকা। আল্লাহ নবী ডাক দিয়া কইন, আমার সাহাবী হল তাড়াতাড়ি সাদ সালামিরে রেডি করিয়া বাদশার দরবারও পাঠাও। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডাক দিয়া কইন, তুমি বিবাহ করতা মোহর দাও। আল্লাহ নবীর সাহাবী হন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনি জানেন গরিব, আমার কোনো টাকা পয়সা নাই, মোহর দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইন, ও আমার সাহাবী, আমার সাদ সালামিনে মোহরের পয়সা দেওয়া আরম্ভ করো। মোহরের পয়সা দিতে দিতে এর বাদেও আরো উদ্ধৃত টাকা রয়েছে। আল্লাহর রসুলে সাদ সালামির কাছে উদ্ধৃত টাকা দিয়া কইন, যাও বিবি লাগি কাপড় লইয়াও, কসমেটিক্স লইয়াও। আল্লাহ নবীর সাহাবী বাজারও যায়, যা কসমেটিক্স কিনোইন, কাপড় কিনোইন। ওই সময় খালো কিনি আওয়ার সময়
বাজানোর মাঝে এলান হয় আজকে মুসলমান হল যুদ্ধর ময়দানও পরাজিত হইজিরা, আল্লাহর রসুলের সৈনিক হল যুদ্ধর ময়দানও পরাজিত হইজিরা। এমন খেয়াস এই যুদ্ধর ময়দানও গিয়া মুসলমানের পক্ষে যুদ্ধ করিয়া মুসলমানরে জয় লাভ করা লাগে এমন খেয়াস। আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এই খাবারগুলা খরিদকৃত মালগুলা দোকানে পৌঁছাইয়া কইন, ও ব্যবসায়ী তার শেষ করলে ওমা আলাইনা ইল্লাল বালাগ সুন্নাত পড়ল আপনারা বাদে সময়টা করা যাইব।